আমার বউ একটু বেশি ঝগড়াটে। তাকে প্রথমে সহজ সরল ভেবে আমার সারা জীবনের কুকীর্তি-সুকীর্তির কথা বলেছিলাম। সেটাই যে আমার জন্য পরবর্তীকালের কঞ্চিসহ বাস হবে তা বুঝতে পারিনি। মাঝে মাঝে সে আমাকে এমনভাবে অ্যাটাক করে, বুঝে উঠতে পারি না এটা আমার বউ না র্যাবের মহাপরিচালক। বউকে বলেছিলাম, প্রথম যার সাথে প্রেম করেছিলাম সে ছিল দুধের মতো ফর্সা। আর নামটাও ছিল কত সুন্দর, প্রেমা। তারপর প্রেমার সাথে ব্রেকআপ হওয়ার পর জান্নাতের সাথে প্রেম করলাম। তুমি জানো না বউ, মেয়েটাকে প্রথমে আমি চিনতেই পারিনি। কয়েকদিন বাদে বুঝলাম মেয়েটা ধানি লঙ্কা। উঠতে বসতে সাতবেলা আমার সাথে বাজে ব্যবহার করত। তাই ওটাকে বিয়ে করার আগেই তালাক দিয়েছিলাম। আর তোমার সাথে বিয়ে হবার আগে রুম্পার সাথে প্রেম করেছিলাম। মেয়েটার ব্যবহার এত ভালো যে তোমাকে বলে বুঝাতে পারব না। তোমার সাথে বিয়ে হয়ে গেল বলে রুম্পাকে ছেড়ে দিতে হলো। মেয়েটা ছিল একদম মধুর মতো। আরও কয়েকটা প্রেমের কথা বলেছিলাম। এ জীবনে প্রেম তো আর কম করিনি। খাতা কলম নিয়ে সেদিন বসেছিলাম বউয়ের সাথে, মোট 17টা হয়েছিল। এই কথাগুলো আপন ভেবে বউকে বলেছিলাম। কিন্তু বউ যে এমন একটা কাজ করবে আমি জানতাম না। আমাকে প্রতিদিনের মতো সেদিন ও বাজারের লিস্ট হাতে দিয়েছে। কিন্তু আমি লিস্ট পড়তে গিয়ে অবাক। 1. প্রেমা 1 কেজি। 2. সুরাই 100 গ্রাম। 3. জান্নাত 500 গ্রাম। 4. রুম্পা 250 গ্রাম। 5. ববি 20 টাকার। আমি লিস্টের নাম পড়েই বউকে ডাক দিলাম। বউ, সকাল সকাল মদ কি বেশি খাইছ নাকি? উল্টাপাল্টা ভালোই তো লিখেছ দেখছি। বউ, আমি ঠিকই লিখেছি। তুমি কিভাবে ঠিক লিখেছ? আমার প্রাক্তনদের নাম লিখেছ কেন? বউ, আরে তুমি সেদিন বললা না প্রেমা দুধের মতো ছিল। তার মানে প্রেমার নাম আর দুধ একই কথা। আর সুরাইয়া বলে তোমার জীবনটা তেজপাতা বানাইয়া ফেলেছিল, সেজন্য তেজপাতার জায়গায় সুরাইয়ার নাম লিখেছি। আর মরিচের জায়গায় জান্নাতের নাম, মধুর জায়গায় রুম্পার নাম। আর তুমি সেদিন বললা ববিরে দেখলে তোমার এলাচের কথা মনে পড়ে যায়, তাই এলাচের নামের জায়গা ববির নাম। তুমি যে আমারে এভাবে খোটা দিবা জানতাম না। আমার কি দোষ বলো? বাজার করতে দিলেই তুমি ভুলে যাও। লিস্ট করে দিলে সেটা হারিয়ে ফেলো। তাই এটা তোমার শাস্তি। তাই বলে এভাবে? ও প্রেম করার সময় মনে ছিল না তুমি করলে দোষ নাই, আর আমি বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ। যাও বাজার করে আনো, নাইলে বাপের বাড়ি চলে যাব কিন্তু। গল্প সমগ্র। বাসার 4 তলায় একটা ভাইয়া থাকে দেখতে মাশাল্লাহ। ওনার উপর সেই লেভেল কেরাস খেয়ে ফেলছিলাম। উনি সবসময় 11টা আর বিকাল 4-5টার দিকে ছাদে যায় সিগারেট খাইতে। আমিও সকালে জামা কাপড় ধুয়ে নিয়ে যাই ছাদে মেলে দিতে। আবার বিকালে উনি গেলে আমিও যাই জামা কাপড় নিয়ে আসতে। এগুলা শুধু বাহানা ওনারে দেখার জন্য। মাঝে মধ্যে ধোয়া জামা কাপড় ও আবার ধুই ছাদে দেওয়ার জন্য। তো উনি আজকে সকালে যথারীতি সিগারেট খাইতেছে, আর আমি জামা কাপড় মেলে দিতেছি। হুট করে আমার সামনে এসে বলে নাম কি? ভয়ে ভয়ে উত্তর দিলাম। আর কিছু জিজ্ঞেস না করে ঠাস করে বলে ফেলছে, আমি আগামী সপ্তাহ জবে জয়েন করব, ছাদে আসা হবে না শুক্রবার ছাড়া। তো আপনি জামা কাপড় নিয়ে কষ্ট করে ছাদে না এসে বারান্দায় মেলে দিয়েন। লে আমি